ডাস্টবিন শফিক আজকে নিউ ইয়র্কে অবস্থান করছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী শ্রমিক, আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানাবো, এই ডাস্টবিন শফিককে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাব, এই শফিককে জুতো পিটা করবো আমরা রবিবারে। আমরা এমন সময়ে আজকের এই সমাবেশ করছি যখন বাংলাদেশে কোনো বৈধ সরকার নেই। 24-এর 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি বাংলাদেশে কোনো বৈধ সরকার নেই। বাংলাদেশটি চলছে একটি অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত, জোরপূর্বক দখলদারি, ফ্যাসিস্ট, খুনি ইউনূস এবং জঙ্গিদের দ্বারা। আজকে আমরা পালন করতে যাচ্ছি, স্মরণ করতে যাচ্ছি সেই 2004 সালে 21শে আগস্ট নির্মমভাবে আইবির রহমান সহ 23 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং শত শত মানুষ আহত হয়ে অনেকেই তাদের আহত অবস্থায় জীবনযাপন করছে। এমনকি আমাদের বর্তমান সরকারে, মন্ত্রী পরিষদে এবং সেন্ট্রাল কমিটিতেও অনেক নেতৃবৃন্দ সেই স্প্লিন্টার নিয়ে জীবনযাপন করছে। সেই দিনটি আমরা আজকে স্মরণ করতে যাচ্ছি, কিন্তু কিসের সেই স্মরণ করবো আমরা? সবার সামনে দিনের বেলায় এতগুলো লোক মারা গেল এবং তার বিচার বাংলাদেশের আইনে, বাংলাদেশের মাটিতে যে আইন রয়েছে সেই আইনে তাদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু এই অবৈধ সরকার, আবারও বলছে, যেহেতু অবৈধ তার পক্ষে সবই সম্ভব। সে তাদের এখনো খালাস দিয়ে রায় দিল তার তথাকথিত নিয়ন্ত্রিত আদালত। অগস্ট মাস আমরা জাতীয় শোক দিবস এবং শোকের মাস পালিত করি। যে ব্যক্তিটি বাংলাদেশের বলেছে 15 আগস্ট যে পালন করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই ডাস্টবিন শফিক আজকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে অবস্থান করছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী শ্রমিক, আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানাবো, এই ডাস্টবিন শফিককে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। এবং শুনেছি সে কনসাল জেনারেল অফিসে রবিবারে একটা সভা করবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাব, এই শফিককে জুতো পিটা করবো আমরা রবিবারে। আমি আপনাদের সবাইকে সেই সমাবেশে আসার আবেদন জানাচ্ছি। আজকে যারা অনুষ্ঠানে জব করতে না পারছেন তাদের কাছে আমার আকুল আবেদন, যেভাবেই থাকেন না কেন, আসুন রবিবারে আমরা এই ডাস্টবিন শফিককে জুতো পেটা করে ছাড়বো। আমরা জুতো পেটা যদি করতে পারি তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। এই ডাস্টবিন শফিক বলেছে বঙ্গবন্ধুর মৃত্যু দিয়ে কোনো অনুষ্ঠান, কোনো দোয়া মাহফিল করা যাবে না। এটা আমাদের জন্য অবশ্যই করণীয়। আমি আবারও ঘোষণা করছি, আগামী রবিবার 7:30টার সময় তাকে যেখানেই পাওয়া যাবে তাকে সেখানেই আমরা জুতো করবো। আপনারা সবাই এখানে এসেছেন পঞ্চগড়ের সামনে, আপনারা যারা এসেছেন, বিশেষ করে মহিলা আওয়ামী লীগ যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি ধন্যবাদ তাদের জানাচ্ছি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে চুরি করেছে। এই চোরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য একটাই ব্যক্তি আছে পৃথিবীতে, তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা ঘরে বসে না থেকে ঘরের বাইরে আসেন। দেশে এবং প্রবাসে একসাথে একজোটে আপনারা আওয়াজ তুলুন। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনার নির্দেশ, হটাও ইউনূস বাঁচাও দেশ। জাতীয় বন্ধুগণ, ইউনূসের শাসনামলে বাংলাদেশে সর্বপ্রথম ধ্বংস করেছে বিচার ব্যবস্থা। আইনের মাধ্যমে 21শে আগস্টে গ্রেনেড হামলায় বিচার হয়েছিল। এই কুখ্যাত বাবর, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আরেকজন কুখ্যাত, তাকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। কিন্তু দুঃখের বিষয়, এই 5ই আগস্ট সমস্ত জেলের কুখ্যাত ডাকাত থেকে শুরু করে যুদ্ধাপরাধী সমস্ত লোককে ছেড়ে দিয়ে খুনি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। তারা যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন, পালন করেন, লালন করেন, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন, তারাই এখানে এসেছেন।
আর বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনার জন্যে যা কিছু করার আজকের থেকে নয়, আমরা 5ই আগস্টের পর থেকে যাত্রা শুরু করেছি, আন্দোলন শুরু করেছি। যতদিন না পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে না আসবেন ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। ইনশাল্লাহ আলো আসবেই, আধার কেটে যাবে, বাংলাদেশে নতুন সূর্য উঠবে এবং শেখ হাসিনা ফিরে আসবে। বাংলাদেশ যেভাবে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত দেশের সাথে পাপ মিলিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেভাবে আবারও বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে পরিচিত হবে। আজকে আপনারা দেখতে পান যে কোনো মানুষ যখন বাংলাদেশে যায় শুধু বলে এটা কি বাংলাদেশ নাকি কোনো উন্নত দেশ। সেই উন্নত দেশের ধারাবাহিকতাকে উন্নয়নের ধারাবাহিকতাকে নস্যাৎ করার জন্যে এই আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, কতিপয় ছাত্রদের দিয়ে যে আন্দোলন করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, স্বাধীনতার পর থেকে পাকিস্তানের স্বাধীনতা ছিল এই 14ই আগস্টে। সেই স্বাধীনতাকে কেন্দ্র করে তাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি আমরা, বাংলাদেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই ছিল মার্চ মাস। কিন্তু সেই হায়ানারা, সেই রাজাকাররা, সেই দোসররা তারা কিন্তু এই আগস্ট মাসটাকেই বেছে নিয়েছে। প্রত্যেকটা আঘাত আগস্ট মাসেই আসছে। আপনারা দেখেছেন 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ তার সমস্ত পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। ভেবেছিল আওয়ামী লীগ ধ্বংস করা হয়েছে, ভেবেছিল আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না। রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর 4 পিলার, 4 বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ, তাদেরকে হত্যা করা হয়েছিল। তারা ভেবেছিল আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াবে না, কিন্তু তা সঠিক হয়নি, মিথ্যা প্রমাণিত হয়েছে। অনেক বেশি শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় যায় এবং শুধু ক্ষমতায় যায়নি, বাংলাদেশকে পৃথিবীর দরবারে উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং তারা আবারও আঘাত হেনেছে। 1বার নয়, 2বার নয়, 23 বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। দেখেছেন লালদিঘির ময়দানে 18 জনকে হত্যা করেছিল, দেখেছেন 21শে আগস্টে 23 জনকে হত্যা করেছিল। অসংখ্য লোক মারা গিয়েছে এবং অসংখ্য লোক এখনো বেঁচে আছে স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে। আবারও আঘাত হেনেছে 5ই আগস্ট। আপনারা জানেন, রাখে আল্লাহ মারেকে। বঙ্গবন্ধু কন্যা এমনই হায়াত নিয়ে এসেছেন, আল্লাহর পৃষ্ঠপোষকতা করেছেন, আল্লাহর পক্ষে কাজ করছেন, সৎভাবে বাংলাদেশকে উন্নত থেকে উন্নত বিশ্বের দরবারে তুলে ধরছেন। আর এই জন্যেই আল্লাহ হয়তো তাকে তার জীবন বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। এবারে তার জীবন বিনাশ করার জন্যই তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই ষড়যন্ত্র কাজে লাগে নাই। বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন। আমাদের সৌভাগ্য আজকে যে আমাদের মাঝে আমাদের নেত্রী বেঁচে আছেন। আমাদের শক্তি, আমাদের চলার গতি, আমাদের সমস্ত আশা ভরসার শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী। তিনি আসবেন, তাকে আনবই আমরা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। 2004 সালের 21শে আগস্টের যে নির্মম পৃথিবীর ইতিহাসে এই হত্যাযজ্ঞ, এই গ্রেনেড হামলা হয়েছিল, তার শোকসভা ও প্রতিবাদ এর জন্য আমরা এখানে সম্মিলিতভাবে দাঁড়িয়েছি প্রতিবাদ করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটা আবেদন, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের সংবিধান আজ ফিরাউন হায়ানেদের দখলে। এদের থেকে আপনারা বাঁচতে পারবেন না। আজ বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে সেখানে খুন, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি। এই ফিরাউন ইউনূস থেকে বাঁচতে হলে শুধু আওয়ামী লীগের একার দায়িত্ব নয়, আপনারা যারা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি আছেন সকলে সম্মিলিতভাবে দেশকে বাঁচান এই জালেমের থেকে। হত্যা, সন্ত্রাস, এগুলো বাংলাদেশে কিনা হচ্ছে, এই ইউনূসের ইন্ধনে এগুলো হচ্ছে। অবৈধ ইউনূস, তিনি নোবেল লরিয়েট, কিন্তু নোবেল পেয়ে তিনি বাংলাদেশকে অশান্তকর, অকার্যকর জঙ্গি রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশ
দেশের সম্পদ বিদেশের কাছে বিলিয়ে দিয়ে কিভাবে বাংলাদেশের করিডোর দিচ্ছে, কিভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা ইজারা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে বিদেশের থেকে অর্থায়নে বাংলাদেশের সন্ত্রাসী হামলা করেছে, আপনারা সবই জানেন। আজকের এই দিনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি, এবং দেশের যে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন বাংলার মানুষের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করবেন। তাই ওই নেত্রীকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ সংগ্রাম সমাবেশ অব্যাহত থাকবে। 2004 সালের সেই 13টি গ্রেনেড ফাটার সেই দিনটার কথা মনে পড়ে, যেদিনও আমার নেত্রীর উপর, শেখ হাসিনার উপর, তাকে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেবার যে ষড়যন্ত্র 1975 সালে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে সূচিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় বিএনপি জামাতের নেতৃত্বে 13টি গ্রেনেড পাঠিয়ে শেখ হাসিনাকে হত্যা করবার যে ষড়যন্ত্র, যে প্রচেষ্টা চালানো হয়েছিল, সেই দিনটি আজ 21 বছর পরে আবারও এসেছে ভিন্ন মাত্রায়। যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাই, শাহনাজ মমতাজকে ধন্যবাদ জানাই, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই এইরকম শোকাগ্রস্ত 21শে আগস্ট পালন উপলক্ষে এরকম একটি সভা আহ্বান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যরত অবস্থায় বক্তব্য শেষ করতে না করতেই একের পর এক গ্রেনেড হামলা করেছিল এবং সেখানে মৃত্যুর করে ঢলে পড়েছিল আইবুর রহমান এবং মেয়র হানিফ ভাই সহ কম হলেও 25 থেকে 32 জন লোক এবং হাজারো মানুষের অঙ্গহানি হয়ে রক্তের বন্যা বয়ে গেল। আজ এখানে দাঁড়িয়ে সর্বাগ্রে 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা শহীদ হয়েছেন আইবি রহমান সহ সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে 21শে আগস্ট নিয়ে আজকে বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত বাঙালি অধ্যুষিত জ্যাকসনাইটে আজকের এই প্রতিবাদ সভা করার জন্য। ওই কুখ্যাত জিয়া 75-এর 15 আগস্ট জাতির জনককে নৃশংসভাবে খুন করিয়ে ওই কর্নেল ফারুক, রশিদ, ডালিমের মতো খুনিদের এই দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এবং এই খুনিদের রক্ষা করার জন্য কুখ্যাত স্বৈরাচারী জিয়া ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করেছিল এবং সেই ইন্ডেমনিটি অধ্যাদেশে সে সই করেছিল যাতে বাংলার মাটিতে এই খুনিদের বিচার কোনোদিন হতে না পারে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আবার বলছি, বঙ্গবন্ধু কন্যা 2001 সনের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে সুকৌশলে হারিয়ে বিরোধী দলীয় নেত্রী বানানো হয়েছে। আপনারা জানেন তৎকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ওই বিচারপতি লতিফুর রহমান বেগম খালেদা জিয়াকে 2001 সনের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে আবার সন্ত্রাসের মুখে ঠেলে দিয়ে গেছেন। এই আওয়ামী লীগ ছিল তখন সংসদের বিরোধী দলীয় আসনে। বেগম জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী 2001 সনে আওয়ামী লীগের 24,000 নেতা কর্মীকে খুন করেছে এই বেগম জিয়া এবং আওয়ামী লীগের 4 জন নেতাকে 4 জন এমপিকে হত্যা করেছে এই বেগম খালেদা জিয়া এবং এই বেগম খালেদা জিয়া আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে সারা জায়গায় যখন একযুগে হত্যা এবং সন্ত্রাস শুরু করেছে এবং আপনারা জানেন, অবশ্যই জানেন যে জঙ্গিবাদের সূচনা করেছিল বেগম জিয়া। 2004 সালে বিএনপি জামাতের ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে দেবার, একেবারে নেতৃত্ব শূন্য করবার একটি প্রচেষ্টা, ঘৃণ্য প্রচেষ্টার অংশ হিসেবেই গ্রেনেড হামলা চালিয়েছিল। কিন্তু ওরা জানে না যে যতবার বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, ততবারই লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। ইতিহাস থেকে কখনোই কেউ শিক্ষা নেয় না, বিএনপি জামাতও শিক্ষা নেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবার
ঘৃণ্য প্রচেষ্টার অংশ হিসেবে সেদিন গ্রেনেড হামলা করেছিল। সেদিন আপনারা দেখেছেন, পুরো বিশ্ব দেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মানব ঢাল তৈরি করে সেদিন তাদের প্রাণপ্রিয় নেত্রীকে সেদিন বাঁচিয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেদিন প্রাণ দিয়েছিল। সেদিনের সেই গ্রেনেড হামলায় প্রাণ দিয়েছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী নেত্রী আইভি রহমান সহ অসংখ্য নেতাকর্মী। এই বিএনপি জামায়াতের প্রেতাত্মারা ভেবেছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মেরে ফেললেই আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিল আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা।